ভ্রমণপ্রেমী বাঙালির সেকেন্ড হোম হচ্ছে পুরী। শীত, গ্রীষ্ম, বর্ষা, পুজোর ছুটি, গরমের ছুটি সব কিছুতেই আমরা পুরীতে বেড়াতে যেতে ভীষণ ভালোবাসি। পুরীতে বেড়াতে যাওয়ার সম্পূর্ণ ডিটেলস নিয়ে কিভাবে যাবেন, কোন ট্রেনে যাবেন, আমি অলরেডি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, সেটা দেখে নেওয়ার অনুরোধ রইল। আজকের এই ভিডিওটা হচ্ছে হোটেল নিয়ে। এমন হোটেল যার সামনেই রয়েছে সমুদ্র, সুন্দর পার্ক, জানলা খুললেই সামনেই দেখতে পাবেন সি ভিউ। এইরকম হোটেলের ডিটেলস নিয়ে আজকের ভিডিও। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। পুরীতে বেড়াতে গেলে সবাই সবার প্রথমে যেখানে হোটেল খোঁজে সেটা হচ্ছে স্বর্গদ্বারের ওখানে মেরিন ড্রাইভ রোডের উপরেতে। সামনে সি বিচ, মার্কেট সব কিছু রয়েছে। সব কিছু থাকলেও সেখানে কোলাহলটা বড্ড বেশি। আপনি যদি একটু নিরিবিলিতে শান্তিতে থাকতে চান তাহলে এই হোটেলটা আপনার জন্য। যেমন আমরা চেয়েছিলাম 3-4 দিন একটু নিরিবিলিতে থাকবো, আর যখন আমাদের ঘুরতে যাওয়ার বা মার্কেটে যাওয়ার দরকার হবে তখন এখান থেকে ওখানেতে যাব। তো এই হোটেলটা হচ্ছে পুরীর আরও দুটো ফেমাস সি বিচ আছে, গোল্ডেন বিচ আর নীলাদ্রি বিচ। এটা হচ্ছে নীলাদ্রি বিচের কাছে। তো চলুন প্রথমে আপনাদেরকে এই হোটেলটা ঘুরিয়ে দেখাই। হোটেলে ঢুকলেই প্রথমে নিচে রয়েছে ওয়েটিং লাউঞ্জ আর নিচেই রয়েছে রেস্টুরেন্ট। আপনারা যারা হোটেলেতে খেতে চান তারা এখানে খেতে পারবেন। একটা রেঞ্জের উপরেতে হোটেলে রুম নিলে এখানে বুফেতে যে ব্রেকফাস্ট আছে সেটা ইনক্লুডেড থাকে, আর যদি আপনারা ব্রেকফাস্ট ইনক্লুডেড রুম নাও নেন আপনারা এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন। উপরে উঠবার জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে লিফটের ব্যবস্থা। আর এই যে এক্সিটটা দেখছেন এটা থেকে বাইরে গেলেই হচ্ছে সামনেই পার্ক আর সমুদ্র। এখানে রয়েছে লিফটের ব্যবস্থা। আর রিসেপশনে যদি আগে চলে আসেন এখানে চেক ইন করার পরে রয়েছে টয়লেট, লেডিস অ্যান্ড জেন্টস টয়লেট। যেমন আমরা চেক আউট করে গেছি টাইমের পরে, তাই আমরা এখানে ওয়েট করছি সবাই মিলে। আমি চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরেই হচ্ছে আমাদের রুমগুলো। আমরা জাস্ট এক্ষুনি হোটেলে চেক ইন করলাম, আর আমাদের এরা এই কিটটা দিয়েছে অ্যাক্সেসরিজ। আর এই হচ্ছে একটা মিরর আছে, আর এই রুম। আর রুমের মেইন অ্যাট্রাকশন যেটা সেটা হচ্ছে এইটা, সামনে এরকম সুন্দর ব্যালকনি আর সেখান থেকে এরকম সুন্দর সি ভিউ সামনে দেখতে পাচ্ছেন। আমি পরে আবার একটা দিয়ে দেবো, কিন্তু আপাতত যেটা আপনাদের দেখাই যে এখানে চেক ইন করার পরে আমাদের এই পাউচটা দিয়েছে, যার মধ্যে কিছু কিট আছে যেগুলো টুথব্রাশ, টুথপেস্ট এইগুলো সব রয়েছে। এই রুমটা মায়েদের রুম ছিল। চলুন এই রুমটার টুরটাও আপনাদের দিয়ে দিই। এখানে মিরর আছে, এরকম টেবিল আছে, এখানে একটা কেটলি দিচ্ছে যেটাতে আপনারা কেটেলে চা বানিয়ে নিতে পারবেন। আর একটা ওয়াশরুম আছে, কমোড, বাথরুম। আর এই রুমের যেটা প্লাস পয়েন্ট, এখানে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এখানে ঠিক সামনে দিয়েই আপনারা সুন্দর সি ভিউ দেখতে। হচ্ছে একটা উইদাউট সি ভিউ রুম আর অ্যাটাচ বাথরুম। আমি চলে এসেছি থার্ড ফ্লোরে একদম উপরে। আর আমি যেখানে যাচ্ছি এটার পেছন দিকেই রয়েছে হচ্ছে একদম সিয়ের সামনে, সি ভিউয়ের সামনে রুম, যেখানে আপনার রুমের ভেতর থেকে ভীষণ ভালো সি ভিউ দেখতে পাবেন। আর দেখুন সমুদ্রটা ঠিক এতটাই কাছে। এবারে চলুন বাইরে যাওয়া যাক, যে আপনাদের বলছিলাম যে যেটা হচ্ছে এই হোটেলের প্লাস পয়েন্ট। বাইরেটা এরকম এলেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেলের আউটার লুক। আর এখানে প্রচুর গাছপালা বসানো রয়েছে, সবাই এটার ভীষণ পরিচর্যা করে, আর দেখতেও ভীষণই ভালো লাগছে এই বাগানটা। এখানের মেন অ্যাট্রাকশন যেটা সেটা হচ্ছে এই যে হোটেলের পিছন দিকে এরকম সুন্দর গাছের বাগান রয়েছে, সেখান থেকে বাইরের এই গেটটা থেকে বেরোলেই হচ্ছে সামনে সমুদ্র, আর তার সাথে রয়েছে প্রচুর সুন্দর একটা বাগান।
সত্যি বলতে কি স্বর্গদ্বারের সামনে তো হোটেল নিলে সেখানে সি ভিউ আছে, কিন্তু ওখানে এত অতিরিক্ত আজকাল ভিড় এবং কোলাহল, যেটা সব সময় ভালো লাগে না। কখনো কখনো মনে হয় একটু নিরিবিলিতে একটু শান্তিতে কাটাই। আর এইখানের প্লাস পয়েন্ট এটাই যে এই হোটেলের বাইরেটাতে এরকম সুন্দর পার্ক রয়েছে। আর সত্যি বলতে কি এখানে এত শান্তি, আপনারা চাইলে এখানে বসেই সন্ধ্যেটা কাটিয়ে দিতে পারবেন। আর হোটেলের বাইরে বেরিয়েই সামনে সুন্দর সি ভিউ। আর এখানে সমুদ্রের ধারে অল টাইম এখানে যে নীলাদ্রি বিচ পার্কের যে যারা রয়েছে কর্মরত, তারা সব সময় চেষ্টা করছে যাতে কেউ একটা প্লাস্টিকের টুকরোও না ফেলে, সব সময় এটাকে ক্লিন রেখেছে। আর এই যে দেখছেন আমাদের হোটেল, আর এই হোটেলের বাইরেই হচ্ছে এরকম সুন্দর পার্ক, আর সামনেই হচ্ছে সমুদ্র, মানে ভীষণই সুন্দর। আপনারা, আমি বলবো যে একবার এখানে এসে থাকুন। এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, আমার এখানে থাকার দুবারের অভিজ্ঞতা, এবং আমার ফ্যামিলি এখানে গিয়ে অলমোস্ট 4 বার থেকেছে, কারণ এদের এখানেই থাকতে ভীষণ ভালো লাগে, আমারও পার্সোনালি ভালো লাগে। এখানে সামনে সি বিচটা দেখতে পাচ্ছেন, ভীষণই ফাঁকা। আর এর পাশেই 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে গোল্ডেন বিচ। আর এখানে নিয়ারেস্ট লোকেশন হচ্ছে মেহফির হোটেল। তো এখানে চাইলে আপনারা থাকতেই পারেন। আর এখানে যে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে সেখানের খাওয়া দাওয়াও ভীষণ ভালো। আমরা 2 দিন এখানে দুপুরবেলা খেয়েছিলাম, একদিন ভেজ একদিন ননভেজ। তো পনির, পোস্ত, ডাল, ভাত সব কিছু ভীষণ ঘরোয়া খাবার দাবার এখানেতে ভীষণই ভালো লেগেছিল। এখানে ইনি আছেন রিসেপশনে আপাতত, আর ইনি আপনাদেরকে গাইড করে দেবেন যে কীভাবে যদি এখানে আসতে চান তাহলে বুকিং টুকিং করবার জন্য কীভাবে আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনাদের ऑनलाइन तो मेक माई ट्रिप पे तो आज ही आप लोगों का ऑनलाइन में मेक माई ट्रिप में तो बुकिंग होता ही है, हाँ अवेलेबल है। और कभी कभी जब ऑनलाइन में नहीं मिलता है तो कांटेक्ट नंबर में कैसे, मतलब हमारा जो व्हाट्सएप नंबर है उसमें कांटेक्ट कर सकते हैं, वही भी उससे कॉल भी कर सकते हैं। ডেসক্রিপশন বক্সে আমি হোটেল সমুদ্রের কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মেক মাই ট্রিপ, গোয়াই ওয়েবো সব জায়গা থেকেও বুক করতে পারেন। এছাড়াও আমি এখানে কিছু হোটেলের নাম দিয়ে দিয়েছি যেগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন, যেগুলোর প্রাইস 1000 রুপিসের মধ্যে। এগুলো সবকটাই স্বর্গদ্বারের আশেপাশে, যেমন হোটেল পুষ্পা, হোটেল পিপি প্যালেস, মহাসুরা প্যালেস, এগুলো রয়েছে, আপনারা এগুলোও দেখতে পারেন। আর একটা কথা, আপনারা যদি হোটেল সমুদ্রে থাকেন সেখান থেকে যেহেতু স্বর্গদ্বারটা একটু দূরে, তাই সন্ধ্যেবেলায় বাইরে বেরোলেই এরকম সামনে আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন, সেখান থেকে 100 টাকা অটোতে আপনারা স্বর্গদ্বারে পৌঁছে যেতে পারবেন। অটো পাওয়া নিয়ে এখানে কোনো অসুবিধা নেই, অনেক রাত পর্যন্ত অটো অ্যাভেলেবেল থাকে। আবার স্বর্গদ্বার থেকেও রাত্রিবেলাও অটো এদিকে আসে। আমরা যেমন সন্ধ্যেবেলার দিক করে স্বর্গদ্বারে যেতাম, কেনাকাটা করতাম, ওখানে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা 11টার সময়ও হোটেলে এসেছি। আর যদি আপনারা পার্সোনালি গাড়ি করে বেড়াতে যেতে চান সাইট সিনের জন্য, এখানে বললে এরাই গাড়ির ব্যবস্থা করে দেবে। যেমন আমাদের গাড়িটা হোটেল থেকেই আমরা বলে নিয়েছিলাম। এটা একটা 7 সিটার পুরো এসি গাড়ি ছিল, আর্টিকা, যেটার দাম নিয়েছিল 3500 টাকা। আপনাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করলাম এই হোটেলের সম্পর্কে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কোনো কোয়ারি থাকলে কমেন্টে জানতে চাইবেন। আর আমার চ্যানেলে দেওয়া পুরীর ট্যুর আরও যে অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।